দর্শক কল্পনা করতে পারেন ইরানের কাছে যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যেতে পারে। এমন ঘটা কি সম্ভব? সম্ভব। একজন ব্যক্তি 3টা ভবিষ্যৎবাণী করছে, ইতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী ফুলে গেছে। সে একই ব্যক্তির ভবিষ্যৎবাণী হচ্ছে যুদ্ধে ইরানের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র। এই খবর এনডিটিভি দিয়েছে এবং এই খবর রীতিমতো এখন ভাইরাল সারা দুনিয়ায়। অধ্যাপক সুইচিং জিয়াং এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াং এর প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী 15 লাখের বেশি। 2024 সালে জিয়াং এর এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে এই অধ্যাপক 3টি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন, সেটা হয়েছে। দ্বিতীয় হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন, সেটাও হয়েছে। তৃতীয় হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। তাহলে 2টা হয়ে গেছে, আর এখন একটা বাকি। জিয়াং এর প্রথম 2টি ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে চীনের নস্ট্রাডামস নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন 16শো শতকের একজন ফরাসি জ্যোতিষী। জিয়াং বেজিং এর দর্শন এবং ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনে বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি 2024 সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। জিয়াং আরো বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়। বক্তব্যে জিয়াং আরো বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে বেশ কঠিন করে তুলবে। অর্থাৎ ইরানের যে ভৌগোলিক অবস্থান এবং এত বেশি জনসংখ্যা, সেইটা কেউ দখলদারিত্ব করতে পারবে না এই দেশটা। কারণ ইরানের পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। এই জন্য স্থল অভিযানের দিকে কিন্তু আগ্রহী না ট্রাম্প। আকাশপথে যতটা ঘায়েল করা যায়। তো এখন জিয়াং এর এই ভবিষ্যৎবাণী যদি ফলে যায় তাহলে দেখা যাবে যে ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছে ইরানের কাছে। তাহলে তার ভবিষ্যৎবাণী 3টির মধ্যে 2টা সফল হয়েছে, একটা বাকি। কি হতে যাচ্ছে সেই বিস্ময়কর ঘটনা, নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি মানুষ এখন সেটি দেখার অপেক্ষায়।